হ্যালো এভরিওয়ান, চৈতিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে দুপুরে বেরিয়ে পড়েছি বগুলা যাওয়ার জন্যে। তো আজকে বগুলা যাচ্ছি মূলত মেয়ের জন্য কিছু জিনিসপত্র আমার কেনাকাটা করার আছে, তাই। তো মেয়েকে আজকে আনিনি, কেননা ওকে পড়াতে এসেছে। তো ভাবলাম এই ফাঁকে আমি ঘুরে আসি। আর ওদিকে উত্তমও ফোন করেছিল, তো আমি বললাম যে আমি বগুলা যাচ্ছি, তুমি একবারে স্কুল থেকে আসার সময় বগুলা নেমে যেও, তারপরে দুজন এক হয়ে জিনিসপত্র কেনাকাটা যা করার আছে সব করে নিয়ে বাড়ি চলে আসবো। তারপরে ও বললো আচ্ছা ঠিক আছে। তো তাই যাচ্ছি। আর এখন ওর মেয়ের স্কুল যেহেতু সকাল 7টা থেকে, আর এখন ঠান্ডাও পড়ে গেছে বেশ ভালোই, তো সকালে না বেশ ঠান্ডা লাগে। তো তার জন্য ভাবলাম যে যাই, কিছু সোয়েটার সোয়েটার জাতীয় কিছু যদি পাই কিনে নিয়ে আসি। এখন হয়তো সেরকম কিছু বের হয়নি শীতের পোশাক, তো যা পাবো নিয়ে আসবো দুটো তিনটে। দেখো স্কুল করতে করতে স্কুলের বাচ্চাদের সঙ্গে দেখা, এদের দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। এভাবে আমরাও একটা সময় স্কুলে যেতাম। খুব মিস করি স্কুল জীবনটাকে, জানো তো। আগে যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম যে কবে স্কুলের গণ্ডিটা পার করব, কলেজে উঠবো। আর এখন স্কুল শেষ কলেজ শেষ, কিছুই ভালো লাগে না বাড়ি বসে থাকতে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ময়ূরহাটে ঢুকে পড়েছি। আজকে ময়ূরহাটে হাট। ময়ূরহাটে এমন কোনো সবজি নেই যে তুমি পাবে না হাটবারের দিনকে। সব ধরনের সবজি তুমি এখানে পেয়ে যাবে। উত্তম তো বাড়ি থাকলে প্রায়ই আসে ময়ূরহাটে বাজার করতে। বাজার কাঁচামাল থেকে শুরু করে মশলা টশলা সব পেয়ে যাবে এই হাটে। এই যে বগুলায়ও ঢুকে পড়েছি। এটা হলো বগুলা নোনাগঞ্জের মোড়। তোমরা যারা বগুলায় থাকো কিংবা বগুলার আশেপাশে থাকো তারা অবশ্যই চিনবে জায়গাটাকে। আগে একটা সময় বগুলায় 3-4 দিন, কোনো 5 দিনও হয়ে যেত কোনো সপ্তাহে আসা, আর এখন আসাই হয় না। এই যে ফুডওয়ে রেস্টুরেন্টটা দেখছো, এটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা বান্ধবীরা মিলে সবাই আসতাম এই রেস্টুরেন্টটায় খেতে, যখন আমরা পড়তে আসতাম বগুলাতে। কলেজ তো আমার ছিল মাঝদিয়াতে, এখন হয়েছে বগুলা কলেজে, কেননা আমি বগুলা কলেজে ডিস্টেন্সে এমএ করছি। তো এখন সপ্তাহে একটা দিন আসা হয়, রবিবার দিন। এখন তো তাও হচ্ছে না, পুজোর পরে এখনও কলেজ শুরু হয়নি আমাদের। দেখো গল্প করতে করতে মার্কেটেও ঢুকে পড়েছি। এই যে কাকা আমাকে ডাকছে, দেখো। এই যে আমার কাকার দোকান, সবাই আসবে এই দোকানে, বুঝলে? বগুলায় আসলে এই দোকানে আসবে। ব্লগ করছো? এই দেখো কুর্তি, গোল কুর্তি, প্রচুর কুর্তি আছে, সবাই চলে আসবে এই দোকানে। এটা বগুলা ডাক বাংলো বাজার, তাই তো? পোস্ট অফিস রোড একদম সামনে ঢুকেই বাঁ হাতে যে বড় একটা দোকান আছে, এটাই মানে প্রথম দোকান আর কি কুর্তি। দেখো সুন্দর সুন্দর কুর্তি সব। এই যে দোকানদার হিরো বসে আছে, তোমার জামাই আসবে। ওই দেখো ওইদিকে শাড়ি কুর্তি সব দেখে চলে যাচ্ছি মেয়ের জন্যে সোয়েটার কিনতে। তো কটা দোকান দেখলাম, সোয়েটার তেমন ওঠেনি এখনও। আমি জানতাম এখনই সোয়েটার উঠবে না, পাবো না সোয়েটার, ভালো সোয়েটার পাবো না। তো তারপর গেলাম একটা দোকানে, গিয়ে একটা গেঞ্জি আর দুটো প্যান্ট নিয়েছি মেয়ের জন্যে। আর এই যে বগুলা আসবো, লক্ষণ বস্ত্রালয়, গীতাঞ্জলি, এই কুর্তির দোকানগুলোয় আমি আসবো না, এটা তো হতেই পারে না। দেখো কি সুন্দর সুন্দর কুর্তি কালেকশন
দেখো এই যে শনি মন্দিরটা প্রণাম করে নিলাম। তারপর আরও দুটো প্লাজো প্যান্টও নিয়েছি মেয়ের জন্যে। তারপরে জুতো কিনবো বলে জুতোর দোকানে চলে এসেছি। আগের বছরের জুতো মেয়ের পায়ে এখন আর হচ্ছে না। আগের বছর বলছি কেন, 6 মাস আগে কিনেছি, সেই জুতো এখন আর হচ্ছে না। তো আমি একটা অন্য ধরনের জুতো খুঁজছিলাম, পাচ্ছি না, কোনো দোকানেই পাচ্ছি না। তারপরে পাচ্ছি না যখন কি করব, এই জুতো আমাকে একটা হবেই। আমি চাচ্ছিলাম স্কুল ড্রেসের সঙ্গে ম্যাচ করে খয়েরি রঙের একটা জুতো নিতে। তো আমি খয়েরি রঙের ওই ধরনের জুতো কোনো দোকানেই পেলাম না। তার জন্য একটা পার্পেল কালারের জুতো নেব ভাবছি। দাদাকে বললাম, দাদা উপরে দেখছে পাই নাকি। জুতো নিয়ে চলে এসেছি কেকের দোকানে, কেক খাবো। বগুলা আসলে সোডা আর কেক দুটো মাস্ট আমাকে লাগবেই। এই দোকানটায় তুমি সমস্ত ধরনের কেক পেয়ে যাবে, ভেজ কেক থেকে শুরু করে সব ধরনের কেক। ব্লুবেরি ফ্লেভারের কেক। তো কেক খেয়ে এই যে অটোয় করে বাড়ি ফিরেছি, আবারও নেমে গেছি স্টেশনে, দুজনে হাঁটছি। ওই একটা দাদাদের বাড়ি আজকে পুজোর নেমন্তন্ন আছে, কালী পুজোর, তো তার জন্যে শিঙে নিতে চলে এসেছি। তা আমাদের বাড়ি যাওয়ার পথে দাদাদের বাড়ি পড়বে, তার জন্য ভাবলাম একেবারে দিয়ে যাই। তো এখনও ঠাকুর আনেনি দাদারা, তো ওই যে শিঙে দিয়ে দেব। এই যে শিঙেটা দিয়ে, ঠাকুর আসেনি তাও একটু প্রণাম করে নিচ্ছি। তারপরে যাদের বাড়ি পুজো সেই বাড়ির মাসি আমাকে একটা শাড়ি দিল, দিয়ে বলছে যাও শাড়িটা পরে আসো, ঠাকুর আনতে যাব। তারপরে শাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি। এই দেখো বগুলা থেকে এই যে মেয়ের জন্য দুটো প্লাজো প্যান্ট, তারপরে জুতো, আর এই যে গেঞ্জি। এই গেঞ্জি নিয়েছি দুটো, আর একটা ওর পরা হয়ে গেছে। মেয়ে বলছে আবার দেখাও, আমার জুতোটা ভালো করে দেখাও। আর এই যে দাদারা এই শাড়িটা দিয়েছে পুজো বাড়ি থেকে। আর আমি এই নাইটিটা নিয়েছি। নাইটির কালারটা এত সুন্দর, কালারটা দেখেই নাইটিটা নিলাম। নাইটি তো প্রচুর আছে ঘরে, তারপরেও নিলাম। কালারটা এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে কালারটা দেখে, লাল টকটকে কালার একেবারে। এই যে শাড়ি পরে চলে এসেছি, কোনো কিছু করিনি, সাজিনি, চুলও বাঁধিনি, শুধু শাড়িটা পরে যেভাবে বগুলা গেছিলাম সেভাবেই শুধু শাড়িটা পরে চলে এসেছি। এই যে মাসি এখানে বরণ করছে। সবাই অঞ্জলি দিতে বসে পড়েছে। সবাইকে এই লাল সাদা শাড়ি দিয়েছে, মানে যারা যারা অঞ্জলি দেবে তাদের জন্যে এই লাল সাদা শাড়ি কিনে রেখেছিল দাদারা, আমাকে দিয়েছে। তারপরে আরও সবাই যাদেরকে দেখছো এখানে বসে সবাই অঞ্জলি দিচ্ছে, আর সবার জন্য কিনেছে। তারপরে বাড়ি চলে এসেছি। এই যে, তো অনেক রাত হয়ে গেছে, আজকের মতো রাখছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।